জীবনে প্রায় সক্রিয় রাজনৈতিক কর্মী ৬২ বছর পার হয়ে গেছে, কিন্তু কখনো শৃঙ্খলা এত দেখিনি। আমার দলে তো নাই, অন্য কোনো দলে নেই। এই যে শৃঙ্খলা, শিষ্টাচার, আমি সত্যি অভিভূত হয়েছি। আমি নিজেও শিক্ষা নিলাম শেষ বয়সে, যে একটা দলীয় সভাও এত সুশৃঙ্খল হতো। বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম মিটিং কয়টায় শুরু হয়, প্রস্তুত হয়ে বসেছিলাম। আমাদের এই নেতার টেলিফোনে বললাম যে আমি প্রস্তুত, এই সময় আসেন। এসে আমি দেখে অবাক, মিটিং শুরু হয়ে গেছে। শৃঙ্খলা বোধ এটাতে যাদের থাকে না, তারা আসলে কিছু করতে পারে না। সময়ানুবর্তিতা, এটাও একটা বিরাট। আমি বারবার ভাবছিলাম যে আমার পরবর্তী সভা, যেটা গাজীপুরে গিয়ে 2টা করতে পারবো, এটা কি আদৌ সম্ভব হবে? কারণ সময় মতো কি, মানে এই সভা আমাকে যে সময় মাইক দেওয়ার কথা, আমার কথা বলার কথা, সেটা কি এই সময় নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা? আমি দেখলাম যে যার কথা ছিল তার আগে আমি কথা বলার সুযোগ পেয়েছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভালো জিনিস থেকে যদি আমাদের দুর্ভাগ্য, জাতিগতভাবে, আমার দলীয়গতভাবে দুর্ভাগ্য, এই নিয়ম শৃঙ্খলা বা এই ডিসিপ্লিন, এগুলো মানা, এই রেওয়াজটাই আমাদের মধ্যে যেন উঠে গেছে। যখন মিটিং হয়, গল্প চলতে থাকে, আসছে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, একটা মানে কেউ মনোযোগ দিয়ে কথা শুনেন। আমাদের সময় আমরা যখন কর্মী ছিলাম, পাকিস্তানের সময় যখন আন্দোলন করেছি, এটা দেখেছি। কিন্তু এখন আমার নিজের দলের কথা খুবই হতাশ হয়ে যায়, মন খারাপ লাগে যে এমন তো হওয়ার কথা না। কিন্তু আজকে আবার একটু মনটা যেন চাঙ্গা হয়ে গেল, এই কল্যাণ পার্টির এই অবস্থা না, আমরা একেবারে নিঃশেষ হয়ে যাইনি। নিবু দ্বীপ কেউ না কেউ এখন জ্বালিয়ে রাখছে, এবং সেক্ষেত্রে আমাদের জেনারেল সৈয়দ ইব্রাহিম, আমি তাকে সেলিউট জানাই, তিনি অত্যন্ত সফল হয়েছে। নামটাও সুন্দর, কল্যাণ পার্টি।